क्राइम सनसनी, जुर्म का पीछा इंसाफ तक। ফিজিক্যালি ভালো রাখতে পারছো না, এমনিতে তো ভালো রাখো নাকি সেটাও পারছো না তুমি? তুমি তো জানোই আমার কাজ বাজ চলছে না এখন। ওইসব আমি জানি না। এই দেখো শাড়ি, কতদিন হয়ে গেছে শাড়িটা দিয়েছো, 2-3 হাজার টাকা কি সংসার চলে? তোমায় অ্যাডজাস্ট করতেই হবে যতক্ষণ আমার কাজ বাজ ঠিক চলছে না। কতদিন অ্যাডজাস্ট করব? কত মাস ধরে শুনছি অ্যাডজাস্টই করে যাচ্ছি, আর কত করব? খরচা দিই তো আমি তোমাকে। কত দাও খরচা? 2 থেকে 3 হাজার। আজকের দিনে 2-3 হাজার টাকায় কি কিছু হয়? ও চাইলে না সব কিছু হয়ে যায়। যখন দেখে তখন দামি দামি জিনিস কিনতে থাকো, কখনো এটা নিলে কখনো ওটা নিলে, সেই জন্য টাকা কম পড়ে যাচ্ছে। আমার এইটুকুই অকাত। আর বেশি বকবক করবে না তুমি। যতটা ক্ষমতা হয় ওইটুকুই খরচা করতে হয়, বুঝলে? আর তোমার দামি দামি ইচ্ছে পুরো করতে করতে না আমি খালি হয়ে গেছি, আর নেই আমার কাছে টাকা। বিয়ের আগে তো অনেক বড় বড় কথা বলেছিলে, এখন কি হলো? এইভাবে রাখবো, ওইভাবে রাখবো, এইভাবে রাখছো তুমি আমাকে। যেভাবে রেখেছি না একদম ঠিকভাবেই রেখেছি, বুঝলে? আমার সঙ্গে বিয়ে করে না আমার ব্যাড লাক শুরু হয়ে গেছে। তোমার সঙ্গে বিয়ে করে আমার ব্যাড লাক শুরু হয়েছে। তোমার এই ভোলামালা চেহারা দেখে আমি ফেসে গেছি। আমি কি জানতাম এর পেছনে যে এত বড় একজন ভিখারি রয়েছে? ভিখারি কোথাকার। এখন তো পস্তাই আমি, কেন করেছিলাম তোমার সঙ্গে আমি বিয়ে? তাহলে করলেই বা কেন? ওরা কি দরকার ছিল? ভালো হতো যদি আমি বাবার কথা মেনে নিতাম, তাহলে আজ আমাকে এই দিন দেখতে হতো না। কত ভালো ভালো রিশতা এসেছিল আমার জন্য। আমার মা বাবাও এটাই বলছিল, এই মেয়েটাকে বিয়ে করিস না, নাহলে খারাপ ভাবে ফেসে যাবি। আর আজকে সেটাই দেখতে পাচ্ছি নিজের অবস্থা। আচ্ছা, তো আমার জন্য তোমার এই হালত? হ্যাঁ, তোমার কারণেই। বিয়ের আগে আমি অনেক আনন্দে ছিলাম, বড় বড় স্বপ্ন দেখেছিলাম আমি, কিন্তু যখন থেকে এই বাড়িতে এসছো তুমি সব খারাপ হয়ে গেছে। বেশ, আর আমাকে তুমি বিরক্ত করো না। তোমার যা ইচ্ছে তাই করো, বেশ আমাকে ছেড়ে দাও। এই মানুষও তো আমাকে বোঝেই না, নিজেকে নিয়েই চলে শুধু। ভাগ্য খারাপ হয়ে গেছে আমার এর সঙ্গে বিয়ে করে। কি হয়েছে আমায় তো বলো। না শ্বশুর মশাই, কিছু না, বাস ওই চোখে কিছু চলে গেছিল। দেখো বৌমা, তুমি আমাকে লুকোবার চেষ্টা করবে না। কি বলবো শ্বশুর মশাই, যার বোঝার কথা সে তো বোঝেই না। আপনাকে আমি কি বলবো, আর কি সাহসে কি কথাই বা বলবো? আর আমিও তো তোমার গার্জেন, আমাকে বলবে না তো কাকে বলবে? দেখো, যদি তোমার কষ্টটা তুমি ছড়িয়ে দাও তাহলে সেটা কম হয়ে যায়। তাহলে তুমি বলো না আমাকে। হয়তো এটাও হতে পারে যে আমি তোমার সাহায্যে লাগবো। এখন কি বা বলবো আপনাকে শ্বশুর মশাই? রাজীব না শারীরিকভাবে খুশি করতে পারে, না এমনিতে খুশি করতে পারে। আমার তো এইরকম মনে হচ্ছে আমি বিয়ে করে পস্তাচ্ছি। দেখো বৌমা, আমি সব বুঝতে পারি। এটা তোমার কিন্তু আমাকে বলা উচিত ছিল। একটা কথা বলি, দেখো, যেটা তোমাকে রাজীব দিতে পারছে না, যদি তুমি চাও তাহলে আমি সেই সব সুখ আমি তোমাকে দিতে পারবো। একই কথা বলছেন শ্বশুর মশাই? দেখো, আমি বুঝতে পারছি এইসব কথা শুনে তোমার ভালো লাগছে না, কিন্তু তুমি তোমার এই অবস্থাটা বোঝার চেষ্টা করো। আর তোমার কাছে এটা ছাড়া আর অন্য কোনো উপায় তো নেই।
দেখো, যে যেমন কাজ করে না, তার সঙ্গে তেমন কাজ করাই কিন্তু উচিত হবে। তুমি বুঝতে পারছো আমি কি বলতে চাইছি? দেখো, আমি তোমার সব দুঃখ কষ্ট লাঘব করে দেব, তোমার সব ইচ্ছা আমি পূর্ণ করব। আর আমিও তো আমার স্ত্রীর সঙ্গে আনন্দে নেই। আমরা দুজন একই পথের পথিক। জানি না ওই মেয়েটার সঙ্গে কি করে আমার বিয়ে হলো, সারাটা জীবন আমাকে কষ্ট দিয়ে গেল। আর তুমিও তোমার স্বামীর সঙ্গে সুখে নেই। যদি আমরা দুজন চাই একে অপরকে আনন্দ দেব, সঙ্গ দেব, তুমি বুঝতে পারছো তো আমি কি বলতে চাইছি? দেখো, সবাই যখন ঘুমাবে না, আমি হলেতে তোমার জন্য অপেক্ষা করব, ঠিক আছে? রাতের ওই 12টা-1টার সময় চলে এসো। ব্যথা এখনো ঠিক হয়নি না? দেখো না, কখন থেকে মালিশ করছি পায়ের, ঠিকই হচ্ছে না ব্যথা। ও, আমি জানতাম, এই জন্য আমি অন্য ওষুধ এনেছি। এই দেখো, আমি ওর ওপর খুব চেঁচিয়েছি, বললাম কেমন ওষুধ দিস, কোনো কাজই হয় না। লোকটা বললে এই ওষুধটা নিয়ে যাও, এবার কাজে দেবে। আচ্ছা ঠিক আছে, তাহলে খেয়ে নি। আমি খুব কষ্ট হচ্ছে এই ব্যথার জন্য, কি করি আমি? এই না, ওষুধটা মুখে দাও আর এই জলটা খেয়ে নাও। কষ্ট হচ্ছে না? এই ওষুধটা খেয়েছো, দেখবে খুব আরাম পাবে তুমি। কি ব্যাপার বলো তো, আজকে তুমি আমার খুব সেবা করছো? ছাড়ো, পাপ করাবে নাকি তুমি আমার পা টিপে দিয়ে? আরে তুমি বুঝতে পারো না, আমরা একে অপরকে সঙ্গ দেব না তো কে দেবে? তোমাকে আমি দেখবো না তো কে দেখবে বলো? খুব খেয়াল রাখছো আজকে আমার, দেখছি। কি বলবো, তোমাকে ভালোবাসতে তো খুব ইচ্ছে করছে, কিন্তু সময়ই পাই না আমি একদম। তুমিও না সত্যি এই বয়সে যা কিছু বলো। আর এখন যখন... কি ওষুধ দিলে তুমি আমায় যে ঘুম পেয়ে গেল? হ্যাঁ, ও বলেছে খুব পাওয়ারফুল ওষুধ এটা, এরকম একটু হবে তোমার, কিন্তু খুব আরাম পাবে তুমি। এসো তাহলে, সময় যখন আছে একটু তোমায় আদর করি। যাই বলো না কেন, আজকেও তোমার 16 বছরের মেয়ে লাগে। তুমিও না, লজ্জা করে কি না? ছেলে বউ এসে গেছে ঘরে। আমার ছেলে বৌমা আছে তো কি, আমার মনে তো এখনো যৌবন আছে। আচ্ছা, আমার না খুব ঘুম পাচ্ছে, আমি চললাম শুতে। তোমার এসব গল্প তোমার কাছে রাখো, কালকে করব। আচ্ছা, তুমি না কি বলি, শুয়ে পড়ো। তুমি আমাকে একটু সময় দাও না, আজ সময় আছে তাই একটু আদর করতে এলাম তোমাকে। এখন ঘুম পাচ্ছে তোমার? ঠিক আছে না, আমার মাথা ব্যথা করছে, পা ব্যথা করছে, জানো তো তুমি। অন্যদিন হবে খন। ঠিক আছে, তুমি বলবে ভালোবাসি না তোমাকে, আর যখন ভালোবাসতে আসি বলো ঘুম পায়। চলো ঠিক আছে, শুয়ে পড়ো তুমিও। হ্যাঁ, শোভন আর কি করবো।
চলো, সময় হয়ে গেছে, বৌমা আমার জন্য অপেক্ষা করছে। আমি ওকে বললাম 12টা থেকে 1টার মধ্যে আসতে, এখন 2 বাজে প্রায়, এখন পর্যন্ত এলো না। কিছুই বুঝতে পারছি না আমি একদম। মনে হয় ও আমার কথাটাকে একটু মানতে পারছে না। তুমি এসে গেছো? আমি তো ভাবছিলাম যে তুমি সত্যি আর আসবে না। এর মানে কি হচ্ছে, এই আগুন দুদিকেই কিন্তু লেগে আছে। এসব কি ঠিক? যদি শাশুড়ি মা জানতে পারে তো? তুমি তোমার শাশুড়ি মায়ের চিন্তা করো না, তার আমি ব্যবস্থা করে রেখেছি। তুমি জানো, তাকে আমি ঘুমের ওষুধ খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি। সে তো আর সকালের আগে ঘুম থেকে উঠবে না। কিন্তু আমি এখনকার কথা বলছি না, আমি ফিউচারের কথা বলছি। যদি কখনো জানতে পেরে যায় তাহলে এই কথাগুলো তো উঠে আসবেই, কোথাও আমরা মুখ দেখাতে পারবো না। দেখো, এখন আমরা এখনকার ব্যাপারটা দেখি, পরের কথা পরে চিন্তা করব। আমি বলছি না তোমায় আমি সব সামলে নেব, তুমি এই সব ব্যাপারে আর চিন্তা করো না বলছি। কোথায় চলে গেল? এক্ষুনি তো এখানেই ঘুমোচ্ছিল। আর কিছু লাগলে বলে দিও। না, আমি কিছু চাই না আর। আচ্ছা শোনো, তুমি খাবার খেয়েছো? আমার কথা কবে থেকে ভাবছো তুমি? আসলে আমি কে? আরে তুমি এত রাগ করে কেন কথা বলছো গো? আসলে কতক্ষণ রাগ করে থাকবে? আমি রেগে নেই, যাচ্ছি খাবার বানাতে।
কি ব্যাপার মা, তুমি এখানে? তুই শুধু এখানে বসেই থাক। তুই জানিস তোর বউ তোর পিঠ পিছনে কি করে বেড়াচ্ছে? মা তুমি এসব কি বলছো? তুই শুধু ধৃতরাষ্ট্রের মতন এখানে বসেই থাক, আর দেখতে দেখতে পায়ের নিচ থেকে জমি চলে যাবে। মা আমি কিছু বুঝতে পারছি না, পরিষ্কারভাবে বলো। হ্যাঁ, তাহলে সত্যিটা শোন। ব্যাপারটা হলো তোর বউ তোর হাত থেকে বেরিয়ে গেছে। মানে? মানে এটাই যে তোর বাপের সাথে ওর অবৈধ সম্পর্ক চলছে। এই ঘরে এত কিছু চলছে আর তুই জানিসও না। না মা, এরকম হতে পারে না। আমার কিছু ভুল ধারণা হয়েছে। আমি মানছি যে ও একটু আলাদা, টাকার জন্য বিরক্ত করে আমাকে, কিন্তু ও এত বড় ভুল করতে পারে না। আমি জানতাম তুই এটাই বলবি, কারণ তুই তোর বউয়ের ওপর অন্ধবিশ্বাস করিস। তো সেই জন্যেই আমি মোবাইলে সবকিছু রেকর্ড করেছি। এই দেখ। আমার বিশ্বাস হচ্ছে না যে এরম ভাবে করবে ও। ও আমার সঙ্গে বিশ্বাসঘাত করেছে। দেখ বাবা, আমার তো জীবনটা যেমন তেমন করে বেরিয়ে গেছে। তোকে জানানোটা দরকারি মনে করলাম, কারণ তোর এখনো জীবনটা পড়ে আছে। কিন্তু আমি আর ওকে ছাড়বো না মা, ওকে আমি মেরেই ফেলবো। না, এরকম ভাববিও না। ওকে ভালোবাসা দিয়ে বের করতে হবে, যাতে সাপও মরে যায় আর লাঠিও না ভাঙে। তুমি ঠিকই বলছো মা, আমি সেটাই করব। বেশ, তুমি আমার সঙ্গে থাকো। তোর মা সব সময় তোর সাথে আছে। তুই শুধু বল তোর মায়ের সাহায্য কখন চাই তোর। ঠিক আছে মা, আমি যেরকম ভাবে বলছি সেরকম ভাবেই তুমি করতে থাকো। আমি ভাবতে পারিনি যে ও এরকম ভাবে করবে। কি ব্যাপার, কার জন্য এত সাহায্য? কার জন্য? আপনার জন্য। এমনিতেও আপনি আমাকে যা ভালোবাসা দিয়েছেন সে সুখ রাজীব দিতে পারেনি। তাই তো আমি ভাবছি যে তোমার মুখে এত সুন্দর হাসি কি করে এলো। তোমার রূপ দেখে তো আজ আমার এই বুড়ো বয়সেই যৌবন ফিরে এসেছে। আপনিও না। এই দেখ কিরকম রাসলীলা খেলছে তোর বাপ। তোমার মাথা খারাপ হয়ে গেছে? আরে বৌমা পড়ে গিয়েছিল, আমি তুললাম ওকে। লজ্জা আসার উচিত তোমার। এই বয়সে তুমি এইসব করছো? আরে নিজের ছেলের সংসার খারাপ করার জন্য পেলে? দেখ রাজীব, তুই কিছু ভুল বুঝছিস। আমি তো জিজ্ঞেস করছিলাম ওকে ও শরীরটা কেমন আছে, কি শরীর খারাপ করছে সবকিছু জানার জন্য জিজ্ঞেস করছিলাম ওকে। হ্যাঁ হ্যাঁ, অনেক বড় বৈধ তো তুমি। অন্তত নিজের বয়সের মর্যাদা তো রাখতে। শাশুড়ি মা, আপনি যা ভাবছেন সেটা ভুল। এইরকম কিচ্ছু নেই। তুমি তো চুপ থাকো। আমি যখন বলেছিলাম তোকে, তুই বিশ্বাস করছিলিস না। এবার দেখলি নিজের চোখে। কেন তুমি ছেলের ঘর ভাঙতে চাইছো? ওদের সুখের সংসারে কেন আগুন জ্বালাচ্ছ তুমি? আচ্ছা, আমি ঘর ভাঙছি, মজা তুমি নাও আর ঘর আমি ভাঙছি। আমার যদি ঘর ভাঙার হতো না, আমি আমার ছেলের কান ভেঙে ডিভোর্স করিয়ে দিতাম। কিন্তু আমি আমার ছেলের ঘর বসাতে চাই, ভাঙতে না। আমার তো সন্দেহ হয় তুমি কি আমার বউ নাকি অন্য কারো, নাকি আমার শত্রু। বেশ করো বাবা, অনেক হয়ে গেছে। শাশুড়ি মা, আমাকে ক্ষমা করে দিন। আমি কি করতাম? এই আমার ফিলিংসটা বোঝেই না। আর শ্বশুর মশাই,
আমার মাইন্ড ওয়াশ করে নিয়েছিল। তুমি তুমি তো চুপই করে থাকো, তুমি কোনো দুধ খাওয়া বাচ্চা নয়। আর শোন, তুইও সব সময় ওর ওপর চোখ রাখবি, আর হ্যাঁ, ওর সব ইচ্ছা পূরণ করবি, সব দরকার পুরো করবি। আর তুমিও কান খুলে শুনে নাও, বেরো এখান থেকে। আর তুমি, তোমার তো গিয়ে জলে ডুবে মরে যাওয়া উচিত, নিজের মেয়ের বয়সী বউয়ের সাথে। ছি, আমার তো ভেবেও ঘেন্না করছে। দেখো, মাফ করে দাও, আমার একটু ভুল হয়ে গেছে। আর হবে না। এবার ভুগতে থাকো তুমি। শোনো আমার কি যে হবে এবার। আমি নিজের হাতেই আমার নিজের পরিবারটাকে ধ্বংস করতে চলেছি। আমার এরকম করা উচিত হয়নি। আমার ভীমরতি ধরেছিল, মাথা খারাপ হয়ে গিয়েছিল। ওর বয়সটা দেখে আমার বোঝা উচিত ছিল।